হ্যালো আসসালামু আলাইকুম গাইস, হক ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদাল হক। আজকে আপনাদেরকে দেখাবো আমি যেই DJI Mini 4K ড্রোনটা কিনলাম সেটা আজকে আমি ফ্লাই করব। ইতিমধ্যে এর আগে আপনারা হয়তো আমার ড্রোনের আনবক্সিং ভিডিওটা দেখেছেন, তো একজন ভাইও আমাকে একটা কোশ্চেন করছিল, সেটারও রিপ্লাই দিব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন দেখা যাক। আমাদের এলাকার মসজিদ লইছে ভাইয়া আমার বিয়ে করাইবো আমাদের ক্যামেরাম্যান আছে, আজকে ড্রোন ভিউ হবে। আপনারা আমাদের সাথে দেখুন, দেখুন তোমার চেহারাটা দেখাও। এই যে আমি বললাম, এই যে সেই পালন করে একমাত্র ব্লুটুথ বয়। হ্যাঁ ঠিক আছে কে ঠিক নাকি? ব্লুটুথ বয় আমি আসি। এই যে এটা আরেকটা ব্লুটুথ বয় মিলন নাকি? আমি ড্রোনটা কিনলাম, তো আনবক্সিং ভিডিও তো আপনারা দেখলেন। আজকে আমি এটা ফ্লাই করব আর আপনারা দেখবেন এটা কিভাবে। আর এক ভাই বলছিল যে রিমোট কন্ট্রোলটা কিভাবে মোবাইলের সাথে কানেক্ট হয়, ওটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন ড্রোনটা এখন আমি এটা ব্যাটারিটা লাগাবো। একটু ধরো তো এটা তো 3টা ব্যাটারি দেয় একসাথে, তো আমি একটা করি। আর এটা আমি SD কার্ডটা লাগাই ড্রোনটার মধ্যে। দাও এদিকে দাও মামু। এটা এই যে ব্যাটারিটা লাগাইতেছি। এখন আমি SD কার্ডটা লাগাবো। SD কার্ডটার প্লট হলো এই যে এখানে। SD কার্ডটা বাইর করে নেই। SD কার্ডটা 128 GB, এটা এখনো আমি ব্যবহার করি নাই, ড্রোনের জন্য এটা কিনছিলাম। ওরা একটু ভিডিও করো দেখি। তো এই যে এখন আমি SD কার্ডটা লাগাবো। অনেকে বলে যে এটা রিমোটে SD কার্ডটা লাগাইতে, কিন্তু আসলে রিমোটে না লাগানোই ভালো। এটা আপনার ড্রোনটার মধ্যে লাগাইলে এটা ভালো হয়। তো আপনারা অবশ্যই ড্রোনের মধ্যে SD কার্ডটা লাগাবেন। এই যে লাগাই দিলাম। তো এখন আমি এটা এক ভাই বলছিল যে মোবাইলের সাথে কিভাবে কানেক্ট করে। আপনাদের সবার আগে ফার্স্টে আপনার DJI যে ফ্লাইটা, এটা আপনার ডাউনলোড করতে হবে। DJI ফ্লাইটা এই যে এটা যেটা, কিন্তু এটা আপনি প্লে স্টোরে পাবেন না। এটা ক্রোম ব্রাউজার দিয়ে আপনার ডাইরেক্ট ডাউনলোড করে তারপরে একটা অপশন আছে, ওটা ক্লিক করে তারপরে ইনস্টল করতে হয়, নাহলে কিন্তু সবসময় ইনস্টল হয় না। তো আমি দেখি একটু। ভাইটা বলছিল যে কানেক্ট কিভাবে করে, তো কানেক্টের সিস্টেমটা আমি দেখাই। এই যে রিমোটটাকে আপনি এভাবে টান দিলে এটার বিভিন্ন টাইপ আছে। আইফোনের জন্য আইফোন টাইপ আছে, আর C টাইপের জন্য আলাদা কেবল আছে, আবার B টাইপের জন্য কেবল আছে। তো এটাকে আপনি এইভাবে রাখবেন। যখন রাখবেন আপনার DJI যে ফ্লাইটা, সেটা আপনি মনে করেন আপনার এই যে প্রথমে এভাবে আটকাইলেন, তারপরে এই যে কেবলটা যেটা এটা আপনি
ইয়া করলেন, যে ভাইটা কমেন্ট করছিল জানার জন্য। তারপরে আপনি যখন আপনার এই যে ডিজিআই যে ফ্লাইটটা অটোমেটিক যখন আপনি এখানে আবার আপনার অন করতে হবে, তার আগে আমি ইয়াটা লাগাই নিই কন্ট্রোলারের। না না কোনটার না, এটা এমনি অফ হয়ে থাকে, মানে বেশি ইয়া পড়লে অফ হয়, মানে ভিডিও অন চলতেছে। একটা ক্লিক করতে হবে, এই যে একটা ক্লিক করলেন, তারপরে টিপ দিয়ে ধরে রাখলে এই যে অন হয়ে গেল। আর সেম ভাবে আপনার ড্রোনটাও একটা ক্লিক করতে হবে, ক্লিক করে টিপ দিয়ে ধরে রাখতে হবে, এই যে অন হয়ে গেল। তো আপনার যখন অন হবে, এটা আপনার যখন অন হবে, এই যে অটো কানেক্ট ইয়া করলেই আপনি মনে করেন অটোমেটিক এটা ইয়ে হবে। আপনার ইন্টারনেট অন থাকতে হবে, আবার অথবা আপনি অবশ্যই ইন্টারনেট না থাকলে আপনার অফলাইনে যে এই যে গো ফ্লাই যখন আপনি ইয়া করবেন, আপডেট চাইছে, আমি এটা আপডেট পরে দিব, নট নাও লিখে দিয়ে দিলাম। আচ্ছা আপডেট চাইছে, যাক। তো আপনি যদি ইন্টারনেট না লাগে তাহলে ডাইরেক্ট অটোমেটিক ইয়া করতে পারেন। আর এখন আমি ফ্লাই করব। তো এই যে এটা এখন আমি ফ্লাই করব আমার হাতে রেখা, এটা হাতে রেখা ফ্লাই করা যায়, আবার নিচে ইয়ে করে। তোমরা কি হাতেরটা দেখতে চাও নাকি ওদের ভিডিও? হাতেরটা দেখতে চায় তো হাতে রেখাও। এই যে আমি ফ্লাইয়ের জন্য রেডি হয়ে গেলাম। এই যে অলরেডি ফ্লাই হয়ে গেছে। তো এই যে ভিডিও এখন এই যে আমি রেকর্ড দিয়ে দিলে এই যে শুরু হয়ে গেছে। তো এটা আমি সরিষা ক্ষেতে, তো সরিষা ক্ষেতের ভিডিও নিতে বলতেছে। তো এটা একটু নিচের ভিউটা নেই। তো সরিষা ক্ষেতের ভিডিও নিতেছি আমি। নিচেই এখন এই যে এখন আমি সবাই এই যে এখন 36, 37, 38, 40, 50, 60। তো 74 মিটার উঠাইছি। 74 মিটার মানে তো এই যে ভিউটা হইতেছে, এটা নিচে নামা একটু, নিচে ভিউটা কেমন। আরে ভাই আমরা একদিন কাম করেছি, আমি সাদা সাদা ডুব যাইতেছে। হ্যাঁ আমিও দেখছি বাড়ির পথে, আমি দেখছি আমরা বাড়ির পথে হাত কাম পাতলাম কি রে ড্রোন রাখাটা লাগার মুরবে কটা গেলে ড্রোনটা দেখতে পারতেছ না। এটা কি রে চকটা কোনটা এটা? এই চকটা মনে নামতাছে এটা অফ করে দেই নাকি? অনেক বেশি ডর দেয়। দড়িবেলানগর ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সফিলাকান্দি ইউনিয়নের গ্রামটির নাম হলো দড়িবেলানগর। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে তিতাস নদী। তিতাস নদী বাংলাদেশ দক্ষিণ পূর্বাংশে প্রবহমান নদী বিশেষ। এটি ব্রাহ্মণবাড়িয়ার জেলার প্রধান নদী। নদীটির দৈর্ঘ্য হলো 58 কিলোমিটার। তিতাস নদীটি নিয়ে একটি অত্যন্ত জনপ্রিয় উপন্যাস রচিত হয়েছিল, আর উপন্যাসটির নাম হলো তিতাস একটি নদীর নাম, যা 1956 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। পরবর্তীকালে তিতাস একটি নদীর নাম শিরোনামে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক
ঋত্বিক ঘটক চলচ্চিত্রটি নির্মাণ করেন। 2011 প্রতিবেদন আদমশুমারি অনুযায়ী দড়িবালানগর গ্রামের মোট জনসংখ্যা 2228 জন, যার মধ্যে 1040 জন পুরুষ এবং বাকি 1188 জন নারী রয়েছেন। এই গ্রামটিতে আলহাজ আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার শরীফ রয়েছে। তাছাড়া এই গ্রাম থেকে সাহসী দুই যোদ্ধা আজম ও আবিদ মিয়া মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দড়িবালানগর গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। এই গ্রামটিতে রয়েছে নদী, নালা, খাল, বিল ও ফসলি জমি। জীবিকা নির্বাহের জন্য এই গ্রামের মানুষের প্রধানতম কাজ হলো কৃষিকাজ। তাছাড়া গ্রামের তরুণ সমাজের কিছু একটা অংশ জীবিকার তাগিদে প্রবাসে জীবনযাপন করছেন। প্রকৃত গ্রাম বলতে যা বোঝায় সব ধরনের জিনিস এই গ্রামটিতে রয়েছে। শহরের কোলাহল মুক্ত একটি পরিবেশ যদি চান তাহলে অবশ্যই আপনারা আপনাদের গ্রামগুলোতে যেয়ে ঘুরে আসবেন। তাহলে আপনারা আসলে জীবনের যেই সৌন্দর্য সেটা আপনারা উপভোগ করতে পারবেন। তাহলে চলুন দেখে আসি DJI Mini 4K ড্রোনটি দিয়ে পাখির চোখে সম্পূর্ণ দড়িবালানগরের কিছু অংশ। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকুন, আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।